কি আজকে তো সরস্বতী পুজো, খুব মজা হ্যাঁ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি 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 রেডি হয়ে আছি, এখন গেট আপে আসছি, একদম এক সেকেন্ড। তো কেমন লাগছে আমাকে? জানি জানি, ভালো লাগছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সেলফ অবসেসড আমি। সরস্বতী পুজো এই একটা পুজো যেখানে আমরা সব পুরো সারা দিন ভাই, সকাল থেকে সন্ধ্যেবেলা অবধি ভাই আমরা নেশায় থাকি ভাই। না 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 না, বিড়ির নেশা না, না মদের নেশা না, গাঁজারও নেশা না, এটা হচ্ছে ভাই শাড়ির নেশা ভাই। আমরা যখনই আমাদের বয়সে কোনো মেয়েদের দেখি ভাই, 18 থেকে 24, 25, 26, 27, 28, 29, 30 বছরের মেয়েদেরকে দেখি শাড়ি পরে, আমাদের মন গলে যায়, আমাদের মনে হয় যে এই আমাদের সেই স্বপ্নের কন্যা, যার সাথে আমরা নিজের সাত পাকে বাঁধা করব, যার সাথে আমরা ঘুরতে যাব, যার সাথে আমরা হানিমুনে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ভাবি, হ্যাঁ আমরা ভাবি। কিন্তু আর ওই সময় ওই মেয়েদেরকে দেখার সময় ভাই আমরা দেখি না ভাই, মেয়েটা নাটা, কালো, মোটা, রোগা, মুখে ব্রণ আছে, নাকে তিল আছে, নাকটা ফোলা, নাকটা ছোট, যাই হোক, আমরা এসব দেখি না ভাই। আমরা ওই সময় দেখি একটা সুন্দর মেয়ে শাড়ি পরে আসছে, রূপসী লাগছে, আর আমাদের কিছু চাই না। আমি এরকম ভাবে ভাই 2 বছর আগে একটা এরকম মানে, হ্যাঁ ওই গেছিলাম আর কি, মানে তারপর আর ফেরত আসতে পারিনি। আমি আজও সেই ফাঁদ থেকে বেরোবার চেষ্টা করছি। কিন্তু সন্ধেবেলা, ঠিক সন্ধেবেলা যখন আমাদের নেশা কেটে যায়, সেই মেয়েটাকে, যে মেয়েটাকে আমরা দেখে সারাদিন ওদের পিছন পিছন ঘুরেছি, কি সারাদিন আমি তার সাথে ঘুরেছি, সেই মেয়েটাকে আর আমাদের ভালো লাগে না ভাই। না, আমরা মানতে পারি না ভাই যে এই মেয়েটা সেইটা নয় ভাই। আমরা সকালে আলিয়া ভাটকে দেখেছি, দীপিকা পাডুকোনকে দেখেছি, বিপাশা বসুকে দেখেছি, এইটা রাধিকা আপ্তে কোথায় কোথা থেকে এলো? এই মেয়েটাকে আমরা চিনি না, আমরা মানতে পারি না ভাই ওটার পরে ভাই। আর ভাই এই পুজোতে কাপলদের ওয়ার্কফ্লো পুরো সেট ভাই, ওদের ভাই পুরো সব কিছু ভাই রুটিনে পাকা ভাই। ওরা সকালে কখন উঠবে, কখন ব্রাশ করবে ভাই, কখন ভাই কোন মেয়েটা কোন শাড়ি পরে আছে ওটা দেখবে, কি ড্রেস হয়ে ওকে ম্যাচিং করতে হবে, সব বাধা ভাই। তারপরে যাবে পুষ্পাঞ্জলি দিতে, পুষ্পাঞ্জলিতে চোখে চোখাচোখি, হুম হুম, তারপরে যাবে ভিক্টোরিয়াতে, ওখানে গিয়ে হবে একটু ফটোশুট, একটু ভিডিও শুট, অ্যান্ড দেন তারপরেই হবে ওয়ো। तड़प ही ऐसी है ना। হুম, না মানে প্রসাদও খেতে যেতে পারে ওখানে, but প্রসাদটা কি বাই দ্য ওয়ে। তারপর আছে সিঙ্গেলরা ভাই, এদের ভাই কোনো কাজ নেই ভাই, পুরো সরস্বতী পুজোতে কোনো কাজ নেই। এরা ভাই প্রথম হবে ঘুম থেকে উঠবে, ল্যাদ খেতে খেতে চান করবে, পাঞ্জাবি পরবে, পুষ্পাঞ্জলি দেবে, ব্যাস। তারপরে ওদেরই মতো কিছু আরো আন্ডু আন্ডু আসবে একসাথে, আর সেই সুন্দর কাপলগুলোকে দেখে ভাই টোন মারবে, খিস্তি মারবে, যাচ্ছে তাই কথা বলবে ভাই। কিন্তু ভেতরে ভেতরে ওরাও একটা ভাই বাসন্তী শাড়ি পরা মেয়ে চায় ভাই, কিন্তু পাবে না। এরকম হরকত হলে ভাই এই জীবন আর কিছু পাবে না ভাই। আর দেখবি যেরকম আজকে সরস্বতী পুজো, অ্যান্ড এই টাইমে 3 রকমের পাবলিক বেরোয়। এক, যারা কাপল, যাদের সব কিছু শর্টেড আছে, একদম ভাই মন খুলে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। তারপরে সিঙ্গেলরা ভাই, যারা ভাই কাপলগুলোকে দেখে দে দাম খিস্তি মারছে, এই হারামজাদা দেখ এদের কিরম ভাই ঘুরছে, মনে মনে হিংসা করছে। আর তারপরে আছে গান্ডু, যেটা হচ্ছে আমি। আমি, হ্যাঁ আমি, কারণ যেদিকে একদিকে সবাই ঘুরে বেড়াচ্ছে, ওদিকে আমি এই টাইমেও ভাই আজকে আমি অফিস যাচ্ছি ভাই, আজকে আমি অফিস যাচ্ছি। আরে সবার জন্য ভাই সরস্বতী পুজো হচ্ছে পুষ্পাঞ্জলি, আমার জন্য ভাই লগ ইন লগ আউট কেন ভাই, কেন? সবাই ভাই একদিকে ভাই হলুদ শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে ভাই, আমি ভাই এক্সেল শিটের মধ্যে হলুদ কালার করছি কেন ভাই, কেন আমার উপরে এই অত্যাচারগুলো কেন ভাই? আরে কেন? আজকে দেখবো সবাই ভাই ভিক্টোরিয়ার মধ্যে দাঁড়িয়ে ভাই বাদাম খাচ্ছে, আরে ভাই আমি তো ওখানে বসে খালি ক্লায়েন্টের কিস্তি খাচ্ছি অফিসে বসে, কারণ আমার ব্যাকলগ ক্লিয়ার হচ্ছে না। এই সরস্বতী পুজোটা আমাকে রেয়াই দিচ্ছে না ভাই, ভালো লাগে না। আবার ভাই অফিসে এমনি এমনি ব্যাপার নয় ভাই, বলে ড্রেসিং কোড। ড্রেসিং কোড কি? ছেলেরা পরবে কুর্তি কি পাঞ্জাবি, মানে দুটোতে একই অবশ্য, ছেলেরা পরবে এইটা আর মেয়েরা পরবে শাড়ি। এসে কি হচ্ছে? হ্যাঁ পুজো হচ্ছে, সব হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু অত কাজ করতে হচ্ছে, অত ভাই ডেডলাইন গুলোকে ভাই শেষ করতে হচ্ছে ভাই, ব্যাকলগ শেষ করতে হচ্ছে, আমি তো আর পারছি না ভাই। আমি বলে রাখছি এই সালা কাপল গুলো তোদের সালা ভালো হবে না। আর আপনি ভেবে দেখুন তো, এই সরস্বতী পুজোর বিকেলবেলা দেখবেন যে কাপলগুলো ঘুরছিল ওদের ব্রেকআপ হয়ে গেল, সিঙ্গেলগুলো সিঙ্গেলই থেকে গেল, আর আমি ভাই তখনও ডেডলাইন ক্লিয়ার করছি ভাই, আমার আর কিছু হলো না ভাই। আরে বুঝতে পারছি আর পড়াশোনা করিনি বলে ভাই এই চাকরি করতে হচ্ছে, তাই বলে ভাই এত নলেজ কোথায় রাখবো সরস্বতী মা?
একটু দয়া তো করো আমার ওপরে। আরে আমার অফিসের ব্যাগ ছাড়া আমার অফিসের ডেস্কে আর জায়গা নেই, সবটাই ভাই ওভারলোড হয়ে গেছে। যাই হোক, আজ খুশির দিনে বেশি কিছু বলবো না, আমার দুঃখ আমার কাছে থাকুক, তোমরা যাও আরামসে ঘোরো, হ্যাপি সরস্বতী পুজো। অ্যান্ড যাও ভাই, আর কি বলো ভাই, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদেরকে বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, দেখা হয় পরের ভিডিওতে। টাটা, বাই।